Hello guys, welcome back. Myself Jalib Siddiqui and you are with Study Hacks. Let's start. So in last lecture of center of mass we have completed the center of mass for hollow cone, right? তো এখনো পর্যন্ত আমাদের সেন্টার অফ মাসের উপরে তোমাদের 7খানা লেকচার হয়েছে আর আজকের লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 8। তো দেখো আগে লেখো লেকচার নাম্বার 8 হেডিং দাও। আর আগের দিন বলেছিলাম যে সলিড কোণের যে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা সেটা তোমরা বাড়িতে ট্রাই করবে, ওটা আমরা আজকে এখানে করছি না, একই প্রসেস, ওখানে শুধু ভলিউমেট্রিক মাস ডিস্ট্রিবিউশনটা আমাদের ইউজ করতে হবে। তো সলিড কোণের ক্ষেত্রে যেটা সেন্টার অফ মাস হয় তার কোঅর্ডিনেটটা হয় h/4 যদি বটম থেকে আমরা কনসিডার করি, যদি টপ থেকে কনসিডার করি তাহলে h - h/4 ইট বিকামস 3h/4, তাহলে ওপর থেকে যদি দেখি সেটা হচ্ছে 3h/4। ওকে, তো মোটামুটি তোমাদের যেই নিটে যে সমস্ত স্ট্যান্ডার্ড জিওমেট্রিক্যাল ফিগারগুলো লাগে সবকটাই আমাদের কভার হয়ে গেছে, আর এমনি প্রত্যেকটাও আমাদের ইন্ডিভিজুয়ালি প্রুভও করা আছে, ডেরাইভ করা আছে তো সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটগুলো। তো আজকের লেকচারটা হচ্ছে আমাদের একটা নিউ টপিক, মানে সেন্টার অফ মাসেরই হেডিংটা দাও আজকের দুটো, আজকে আমরা দুটো জিনিস কভার করব, তবে ছোটো ছোটো টপিক, খুব একটা বড় টপিক নয়। এক নাম্বার হচ্ছে সেন্টার অফ মাস ইন টার্মস অফ এরিয়া। এতদিন তোমরা যেটা লিখে এসছো M1 R1 M2 R2, তাই তো, মানে মাসের টার্মে লিখেছো। আজকে সেন্টার অফ মাসটাকে আমরা এরিয়ার টার্মে লিখব। নাম্বার 2 হচ্ছে সেন্টার অফ মাস ফর রিমুভিং মাস সিস্টেম, অর্থাৎ কোনো একটা মাস থেকে যদি কিছু অ্যামাউন্ট মাস আমরা রিমুভ করে দিই তাহলে তার সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা কীভাবে চেঞ্জ করবে, কীভাবে ভ্যারি করবে, এই দুটো টপিক আজকে আমরা পড়ব। তো তার আগে বলি আমাদের 7খানা লেকচারে এখনও পর্যন্ত যেগুলো হয়েছে, ফার্স্ট লেকচারটা আমাদের প্রত্যেকটা লেকচারই আপলোড করা আছে, প্লেলিস্টও আলাদা করা আছে, তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তবু একবার আমি অ্যাট এ গ্ল্যান্স বলছি। ফার্স্ট ছিল আমাদের ইন্ট্রোডাকশন লেকচার, তারপরে সেন্টার অফ মাস ফর n নাম্বার অফ ডিসক্রিট পার্টিকেল, আই হোপ তোমাদের মনে আছে। আর সেন্টার অফ মাস ছিল M1 R1 প্লাস M2 R2 আপ টু Mn Rn হোল ডিভাইড দ্য টোটাল মাস M1 প্লাস M2 আপ টু Mn, তাই তো। এটাকে যদি ফার্স্ট ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, যদি আগেন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস পাবো। তাছাড়াও আর একটা ভেলোসিটির ইকুয়েশনটা তো একবার লিখে দিচ্ছি, দেখো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস M1 V1 প্লাস M2 V2 বাই M1 প্লাস M2, আমরা দুটো মাসের জন্য লিখছি, ঠিক আছে। অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস M1 A1 প্লাস M2 A2 ডিভাইড M1 প্লাস M2। এছাড়াও আমরা বলেছিলাম যে কোনো অবজেক্টের ক্ষেত্রে আমরা যে F = ma লিখি, ওই অ্যাক্সেলারেশনটা হচ্ছে দ্য সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন, P = mv লিখি, ভেলোসিটিটা হচ্ছে সেন্টার অফ মাসের ভেলোসিটি। তো এটা আগেন মোছারাম সেন্টার অফ মাস যখন আমাদের টপিকটা স্টার্ট হবে সেখানে গিয়ে আগেন আমরা ডিটেলসে এটাকে বলবো। এছাড়া আমরা মাস মানে মাস ডিস্ট্রিবিউশন নিয়ে বলেছিলাম, ল্যামডা সিগমা রো, তারপরে স্ট্যান্ডার্ড জিওমেট্রিক্যাল ফিগারগুলোর সেন্টার অফ মাস আমরা ফাইন্ড করেছিলাম। কী কী হয়েছে, রড হয়েছে, রডের ক্ষেত্রে হয় L লেন্থ হলে L/2-তে, সেমি সার্কুলার রিং হয়েছে, সেমি সার্কুলার ডিস্ক হয়েছে, হলো হেমিস্ফিয়ার হয়েছে, সলিড হেমিস্ফিয়ার হয়েছে, হলো কোণ, সলিড কোণ। তাহলে আমাদের 7টা না 6টা জিওমেট্রিক্যাল ফিগার হয়েছে। তো তোমরা এগুলোর ডেরিভেশনগুলো ভালো করে দেখতে থাকো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইন্টিগ্রেশন মেথড অফ সেন্টার অফ মাস, তাই তো। আচ্ছা, আজকের হেডিংটা দাও এবার, আজকের লেকচারটা আমরা স্টার্ট করি। ফার্স্ট প্রথম টপিকটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস ইন টার্মস অফ এরিয়া। ইন টার্মস অফ এরিয়া, ধরো ইন্ডিভিজুয়াল মাস গিভেন নেই, তখন আমরা কি করব, তখন এরিয়া টার্মে যদি কিছু ডাটা দেওয়া থাকে তাহলে এরিয়া বার করে আমরা এরিয়া টার্মেও সেন্টার অফ মাস কোঅর্ডিনেট ফাইন্ড করতে পারি। দেখো আগেন যদি আমরা সেন্টার অফ মাসের ইকুয়েশনটা লিখি তাহলে কি হচ্ছে দেখো তো। আগে আমরা যেটা তোমরা জানো আর কি সেটাই লেখো, আর সেন্টার অফ মাস, তাই তো, M1 R1 প্লাস M2 R2 এর সব ভেক্টর, ঠিক আছে, M3 R3 আপ টু Mn Rn হোল ডিভাইড দ্য M1 প্লাস M2 প্লাস M3 আপ টু Mn। এবারে বিষয় হচ্ছে এটাকে যদি আমরা এরিয়ার টার্মে কনভার্ট করতে চাই তাহলে কী হবে, এরিয়া বা ডেন্সিটি দুটো টার্মে কনভার্ট করা যায়। তো আমরা জানি রো = ডেন্সিটি = মাস বাই ভলিউম, এটা তো তোমরা জানো। তো মাস ক্যান বি রিটেন অ্যাজ রো ইন্টু ভি, রো ইন্টু ভলিউম, ডেন্সিটি ইন্টু ভলিউম। আচ্ছা, রোটা আমরা ধরছি প্রত্যেকটা মাসের ক্ষেত্রে সেম, মানে ফিক্সড, ঠিক আছে। আচ্ছা, ভলিউমকে আগে আমরা কী লিখতে পারি, ভলিউম সমান এরিয়া ইন্টু থিকনেস, A ইন্টু ডি, তাই না। এরিয়া, ধরো একটা এরিয়া আছে তার সাথে থিকনেস, এটা মাল্টিপ্লাই করে দিলেই তো আমরা ভলিউম পাই। তাহলে রো ইন্টু এরিয়া ইন্টু থিকনেসটাকে ডি ধরছি,
আর ডিটাও ধরছি আমরা সবার ক্ষেত্রে সেম, প্রত্যেকটার থিকনেস সেম, তাহলে রোটাও ফিক্সড, ডিটাও ফিক্সড, তাহলে আমাদের ভ্যারিয়েবলটা শুধু এ, এরিয়াটা ইন্ডিভিজুয়ালি সবার আলাদা। তাহলে আমরা যদি ইকুয়েশনে সাবস্টিটিউট করি এম এর জায়গায় রো এ ডি, তার মানে রো এ ডি, রো আর ডি ফিক্সড, শুধু এটা আমাদের চেঞ্জ হবে। আর সেন্টার অফ মাসটা কেমন হবে বলতো, মডিফাই হয়ে M1 এর জায়গায় লিখবো রো ডি ইন্টু A1, কারণ রো ডি টার্মটা তো ফিক্সড, ইন্টু তার সাথে R1 তো পজিশন ভেক্টর আছেই, প্লাস M2 জায়গায় লিখবো রো ডি A2 প্লাস ইন্টু R2, তাই তো, প্লাস এরকম হতে থাকবে আপ টু n নাম্বার অফ মাস, হোল ডিভাইড দ্য এম এর জায়গায় অ্যাগেইন লিখবো M1 এর জায়গায় রো A1D প্লাস রো A2D আপ টু রো AND। তাহলে দেখো আর সেন্টার অফ মাস, রোটা আর ডিটা যদি আমরা টোটাল ওপর থেকে কমন নিই তাহলে বাইরে চলে এলো, নিচে থেকেও রো আর ডি যদি কমন নিই বাইরে, তাহলে রো ডি ক্যান্সেল আউট, তাহলে ওপরটা কী থাকছে A1 R1 প্লাস A2 R2 আপ টু AN RN হোল ডিভাইড বাই A1 প্লাস A2 আপ টু AN। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ সেন্টার অফ মাস ইন টার্মস অফ এরিয়া। ওকে, এটা ছিল মাসের টার্মে, এটা হচ্ছে এরিয়ার টার্মে। এবারে এর যদি আবার ধরো 2D ফিগার হয় তাহলে দুটো কোঅর্ডিনেট থাকবে, তাহলে উই ক্যান অলসো ক্লাসিফাইড ইট ইন্টু এক্স সেন্টার অফ মাস অ্যান্ড ওয়াই সেন্টার অফ মাস। তো ইন দ্যাট কেস A1 x1 ফর এক্স সেন্টার অফ মাস ইট বিকামস A1 x1 প্লাস A2 x2 up to AN xn whole divide A1 plus A2 up to AN। Similarly y center of mass টাকে আমরা যদি লিখি এটা হবে A1 y1 plus A2 y2 divide A1 plus A2 plus A3 up to N। ক্লিয়ার? তাহলে এটা হলো সেন্টার অফ মাসের ইকুয়েশন ইন টার্মস অফ এরিয়া। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল আজকের আমাদের। সেকেন্ড হেডিংটা দাও, সেন্টার অফ মাস ফর রিমুভিং মাস সিস্টেম। ওকে, যদি কোনো একটা মাস থেকে আমরা কিছু পরিমাণ মাস রিমুভ করে দিই, মানে কেটে বার করে দিই, তাহলে তার সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা কী হবে বা সেন্টার অফ মাসের পজিশনটা কীভাবে ভ্যারি করবে, এটা হচ্ছে আমাদের বিষয়। তো হেডিংটা দাও, সেন্টার অফ মাস ফর রিমুভিং মাস সিস্টেম। ক্লিয়ার? ধরছি আমরা একটা 2D ডিস্ক ছিল, ডিস্ক মানে একটা 2 ডাইমেনশনাল ফিগার। তো এই ডিস্কের ভেতর থেকে আমরা এই ধরো এই যে ডিস্কটা ছিল, এই ডিস্কটার মাসটা হচ্ছে ক্যাপিটাল এম, আর এর যেটা সেন্টার অফ মাসের যেটা পজিশন ভেক্টর সেটা ধরছি আমরা আর। ঠিক আছে, ক্যাপিটাল আরই ধরছি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল এম কম ক্যাপিটাল আর। এবার এই মাস থেকে, এই ডিস্ক থেকে আমরা একটা স্মল অ্যামাউন্টের মাস স্মল এম কেটে নিল, আর এই স্মল এমটার হচ্ছে সেন্টার অফ মাসের যেটা পজিশন ভেক্টর সেটা আমরা ধরছি স্মল আর। ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল মানে বড় মাসটার জন্য ক্যাপিটাল এম ক্যাপিটাল আর, আর ছোটো যেটা কেটে বার করে নিচ্ছি সেটা হচ্ছে স্মল এম স্মল আর। ক্লিয়ার? তাহলে এই যে কেটে নেওয়ার পরে যে সিস্টেমটা দাঁড়াচ্ছে তার সেন্টার অফ মাসটা কী হবে আগে এইটা বলো। এগুলো যদি একটা ডিস্ক হয়, মানে পুরো সার্কুলার ডিস্ক হয়, তাহলে সার্কুলার ডিস্কের ক্ষেত্রে তার যেটা সেন্টার অফ মাস হয় নর্মালি জিওমেট্রিক্যাল সেন্টারে হয়, তাই তো? আবার এটাও একটা ভেতরে আরেকটা ছোটো ডিস্ক কেটেছি, তারও সেন্টার অফ মাস তার জিওমেট্রিক্যাল সেন্টার সেটাই হবে। কিন্তু কেটে নেওয়ার পরে মাসটা তো আর একটা ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন তার মধ্যে থাকছে না, এই দিকের মাস ডিস্ট্রিবিউশনটা বেশি হয়ে যাচ্ছে, এখানটা যদি কেটে বার করে নিয়ে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এমটি, তাহলে সেন্টার অফ মাসের যেটা কোঅর্ডিনেট হবে সেটা একটু কোনো একটা দিকে শিফট করবে। আর শিফট কোন দিকে করবে? কমন সেন্স বলে বা দিকেই শিফট করবে, কারণ এইদিকে মাসটা বেশি আছে, তাই তো? তাহলে এই যে এক্স্যাক্ট কোঅর্ডিনেটটা কী হবে সেইটা আমরা কীভাবে বুঝবো, তার ইকুয়েশনটা হচ্ছে এটা লেখো যে আর সেন্টার অফ মাস ফর, আমরা সেটাকে নিউ সিস্টেম ধরছি, ঠিক আছে? এটা কেটে নেওয়ার পরে যেটা দাঁড়াচ্ছে সেটাকে নিউ সিস্টেম বলছি। আর সেন্টার অফ মাস অফ নিউ সিস্টেম, দিস ইজ ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল এম ইন্টু স্মল আর হোল ডিভাইড ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তার মানে মাস মাল্টিপ্লাইড ইটস সেন্টার অফ মাস মাইনাস মাস মাল্টিপ্লাইড ইটস সেন্টার অফ মাস ডিভাইড দ্য এম মাইনাস এম, জাস্ট সাবট্র্যাক্ট করে দেবো। ক্লিয়ার? এবারে বলো এইটা হচ্ছে ইন টার্মস অফ মাস বেরোন, এটাকে আমরা এরিয়ার টার্মে কনভার্ট করতে পারি বা এরিয়ার টার্মে লিখতে পারি। এরিয়ার টার্মে লেখার আগে একটা জিনিস বলি, যেহেতু এটা আমরা কী বললাম একটা ডিস্ক, তো ডিস্ক মানে 2 ডাইমেনশনাল ফিগার, 2 ডাইমেনশনাল ফিগার মানে তার দুটো কোঅর্ডিনেট থাকবে সেন্টার অফ মাসের, একটা এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। তাহলে এটাকে আমরা যদি দুটো পার্টে ভাগ করি, এর এক্স সেন্টার অফ মাস হবে তোমরা এম ইন্টু এক্স মাইনাস এম ইন্টু এটা ক্যাপিটাল এক্স হচ্ছে, এটা স্মল এক্স হচ্ছে, ঠিক আছে, বাই এম মাইনাস এম। আর ওয়াই সেন্টার অফ মাস হবে এম ইন্টু ক্যাপিটাল ওয়াই এম ইন্টু স্মল ওয়াই বাই এম মাইনাস এম।
ক্লিয়ার? এটা হলো এক্স ওয়াই কোঅর্ডিনেটের টার্ম। এরপরে আসা যাক, আমরা যদি এটাকে এরিয়ার টার্মে কনভার্ট করি তাহলে কী হবে? একই কেস, ঠিক আছে? দেখো, আচ্ছা বলো তো, এইগুলো তো একটা কি মাস? 2 ডাইমেনশনাল মাস না? 2 ডাইমেনশনাল মাসের ক্ষেত্রে আমরা যে মাস ডিস্ট্রিবিউশনটা ইউজ করি, একদম আমাদের সেকেন্ড লেকচারে বলা আছে, সেটা হচ্ছে, বা এতদিন ধরে তোমরা করে এলে ইন্টিগ্রেশন মেথডে, 2 ডাইমেনশনাল মাস শেপের জন্য আমরা এরিয়া মাস ডিস্ট্রিবিউশন বা সিগমা ইউজ করি, তাই তো? সিগমা কি বলে? সিগমা সমান মাস পার ইউনিট এরিয়া, তাই তো? ইয়েস। দেখো, আমরা ধরছি এই বড় মাসটার যেটা এরিয়া সেটা ধরছি আমরা ক্যাপিটাল এ, আর ছোটো মাসের যেটা এরিয়া সেটা ধরছি স্মল এ। ক্লিয়ার? এবারে যদি বড় মাসটার জন্য আমরা সিগমাকে লিখি তাহলে সিগমা সমান ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এ। ক্লিয়ার? আর ছোটো মাসের জন্য যদি আমরা সিগমাকে লিখি স্মল এম বাই স্মল এ, তাই তো? তাহলে এখান থেকে ক্যাপিটাল এমকে আমরা কী লিখব? সিগমা ইন্টু ক্যাপিটাল এ, আর স্মল এম বিকামস সিগমা ইন্টু স্মল এ। তাহলে এম স্মল এম আর ক্যাপিটাল এমের জায়গায় ভ্যালুগুলো যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে এটা কী হচ্ছে? দেখো, আর সেন্টার অফ মাস বিকাম সিগমা ইন্টু ক্যাপিটাল এ ইন্টু আর মাইনাস সিগমা ইন্টু স্মল এ ইন্টু আর বাই সিগমা ইন্টু ক্যাপিটাল এ মাইনাস সিগমা ইন্টু স্মল এ। আমরা সিগমা কমন নিয়ে ক্যান্সেল আউট করে দেব, তাহলে আর সেন্টার অফ মাস বিকামস এ ইন্টু আর মাইনাস এ ইন্টু আর বাই এ মাইনাস এ। ক্লিয়ার? এবারে এটাকে অনেকে A1 A2 দিয়ে লেখে, তখন তাহলে হবে A1 R1 মাইনাস A2 R2 ডিভাইড A1 মাইনাস A2। তাহলে দিস ইজ ইন টার্মস অফ এরিয়া। ক্লিয়ার? তাহলে এটা ছিল আজকের আমাদের দুটো মেন টপিক, এটা কপি করো। আর সেন্টার অফ মাসের এরপরে যেটা লেকচার হবে আমরা আগেই বললাম, সেটাতে আমরা কোশ্চেন ডিসকাশন করবো, PYQ JEE মেন অ্যান্ড অ্যাডভান্সের কোশ্চেন, তার সাথে সাথে কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন করব, যেগুলো যেই টাইপেরই কোশ্চেন করব, নিট স্ট্যান্ডার্ডেরও হবে, ঠিক আছে? যেই কভার হচ্ছে মানে নিট কভার হয়ে যাবে, ইট ইজ ন্যাচারাল। ওকে, তো আজকে এই অবধি, এটা তোমরা রিভাইজ করো, ভালো করে প্র্যাকটিস করো, কন্টিনিউ করতে থাকো। তো আবার দেখাবে, বাই।